শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক নানা কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারী দমনদের করতে আওয়ামী লীগ সরকারের সময় বহু মানুষকে গুম করা হতো। সেই জায়গাটার ছদ্মনামই হলো আয়নাঘর। আজকের এই ভিডিওতে জানবো আয়নাঘর কি, এটা কেনই বা তৈরি করা হয়। সুইডিশ চ্যানেল থেকে সর্বপ্রথম জানা যায়, বাংলাদেশের অভ্যন্তরীণ এ আয়নাঘর নামে কিছু গোপন ঘর আছে, যা কিছু মানুষদের গুম করে ওখানে নির্যাতন চালানো হয়। আয়নাঘর ঢাকা সেনানিবাসে অবস্থিত বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দি থাকা একজন সেনা কর্মকর্তা হতে জানা যায়, অতীতে এটা সাধারণ একটি কারাগার ছিল। পরবর্তী সংস্কার করে এটি আয়নাঘর করা হয় এবং গুমের শিকার হওয়া সাবেক কয়েকজন কর্মকর্তা আয়নাঘরে অবস্থান প্রকাশ করেছেন। তারা বলেন, আয়নাঘরটি ডিজিআইএফ এর অফিসের ঠিক পিছনে অবস্থিত। 16টি রুম নিয়ে আয়নাঘর গঠন করা হয়, যার প্রতিটি রুমে 30 জন করে অবস্থান করতে পারে। এমনকি গুম হওয়া ব্যক্তিরা আয়নাঘরের ছবি পর্যন্ত প্রকাশ করেছেন। এখানে বহু মানুষকে বছরের পর বছর, যুগের পর যুগ আটকে রাখা হয়েছে। আয়নাঘর এর একজন বন্দী জানান, আয়নাঘরের দেওয়ালে অনেকের আর্তনাদ খোদাই করে রাখা আছে। কত লোককে যে এখানে বন্দী করা হয়েছে তার কোনো হিসাব নেই। সবাইকে যে এখানে বন্দী করা হয় বিষয় কিন্তু এমন না। এখানে অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককেই হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ সরকার তা বরাবরই আয়নাঘরের কথা অস্বীকার করে এসেছে, যা হাসিনা সরকারের পতনের পর থেকে এসব কুকর্মনীতি হাতে নাতে পাওয়া যায়। চলমান সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে, শুধু ঢাকা সেনানিবাস নয়, দেশের অনেক সেনানিবাসে এরকম আয়নাঘর থাকতে পারে।